তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যমুনা নদীর উপরে নবনির্মিত যমুনা রেল সেতু এবং কি যমুনা রেল সেতুর কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যমুনা রেল সেতু বাংলাদেশ যমুনা নদীর উপর অবস্থিত একটি ডুয়েল গেজ ট্র্যাকের রেল সেতু। এই সেতুটি টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করেছে। এই সেতুটি বাংলাদেশের এক দীর্ঘতম রেল সেতু। 1998 সালে যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ শুরু হয়। তবে পরে গিয়ে 2008 সালে সেতুটিতে ফাটল দেখা দেয়। এতে ট্রেনের গতি কমিয়ে আনা হয় ঘন্টায় 20 কিলোমিটার/আওয়ারে। গতি কমিয়ে দেওয়ার কারণে যাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। এই সমস্যা সমাধানের জন্য 2020 সালের 3 মার্চ যমুনা নদীর উজানে এক আলাদা রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার, যা পূর্বে যমুনা সেতুর 300 মিটার উত্তরে 4.8 কিলোমিটার দীর্ঘ রেল সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়। 2020 সালের 29 নভেম্বরে রেল সেতুটির নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। রেল সেতুটি নির্মাণ করতে মোট ব্যয় হয়েছে 16,781 কোটি টাকা। 50টি পিলার এবং 49টি স্প্যান দিয়ে এই সেতুটি নির্মাণ করা হয়েছে। 2025 সালের 12 ফেব্রুয়ারি প্রথম বারের মতো পরীক্ষামূলকভাবে সেতুটিতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল এবং কি সেতুটি 2025 সালের 18 মার্চ উদ্বোধন করা হয়েছিল। আর এখন প্রতিদিন এই সেতুটিতে 80টিরও বেশি ট্রেন পারাপার হয়ে থাকে। আর আমি যেই ট্রেন দিয়ে এই সেতুটি পার করছি, এই ট্রেনের নাম হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস। ট্রেন দিয়ে এই রেল সেতু পার করলে এক আলাদা অনুভূতি মনে হয় আমার ভিতরে। আর এই 4.80 কিলোমিটার রেল সেতু পার করতে সময় লাগে মাত্র 3 থেকে 4 মিনিট। যমুনা নদীতে পানি বেশি থাকার কারণে চরগুলো দেখা যাচ্ছে না, চরগুলো পানির নিচে চাপা পড়ে রয়েছে। তবে চরগুলো দেখতে কিন্তু এক আলাদা অনুভূতি, এক আলাদা সৌন্দর্য উপভোগ করা যাইত। তো দীর্ঘ 3 মিনিট সময় ব্যয়ে আমরা যমুনা রেল সেতুটি পার করে ফেললাম। তবে পূর্বের যে রেল সেতুটি ছিল সেটা পার হতে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগতো, যাতে সাধারণ জনগণের অনেক সময় ব্যয় হতো। আর এখন যাত্রীদের অনেকটা সময় বেঁচে যাচ্ছে।
তো এই তো আমরা এখন প্রবেশ করছি ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে। ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন হচ্ছে আধুনিক এবং বৃহৎ একটি রেলওয়ে স্টেশন, যা অত্যন্ত সুন্দর একটি রেলওয়ে স্টেশন। তো আমি আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।